বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। সবাইকে গুড মর্নিং। তো এখন সকাল 6টা বাজে, আমি 6টা থেকে উঠে পড়েছি। দেখো রান্না করছি, কী কী রান্না করছি তোমাদেরকে দেখাবো। আজকে তাড়াতাড়ি একটু রান্না করে আমি মন্দিরে যাব। তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করবে না। তো পিছনে ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে দেখো উচ্ছে আলু ভাজা হচ্ছে। সয়াবিনের জন্য আলু কেটেছি, এখানে সয়াবিন ভিজে রেখেছি, আর এখানে টমেটোর চাট হবে। তো সব কিছু রেডি হয়ে গেছে আমার রান্না করার জন্য। সকালের রান্না শেষ করে এখন দেখো কিছু কাজ বাকি আছে, সেগুলো গুটিয়ে নিচ্ছি। চাউমিন এনেছিলাম সেদিন মার্কেটে গিয়ে, তো ভরা হয়নি কৌটোর ভিতরে, তো সেই জন্য ভেঙে সুন্দর করে ভরিয়ে মানে কৌটোর ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তো এখন আমি স্নান করতে যাব, কেন অনেকটা দেরিও হয়ে গেছে। আর এখানে দেখো ফুলের গাছে যে জল দিয়েছিলাম সেদিন, কত ফুল ফুটেছে। আজকে আমার ঠাকুরকে দেওয়ার জন্য অনেক ফুল ফুটে গেছে। একটাও ফুল দিতে পারি না, কেননা শুধু জল দিয়ে ঠাকুরকে জল বাতাসা দিয়ে চলে আসি। একটাও ফুল গাছ ছিল না, এখন লাগিয়েছি যে গোটা মানে কী বলো তো 4-5টা ফুল ফুটতো, এখন অনেক ফুল ফুটেছে। আর দেখো ঠাকুরকে এখন চলে যাচ্ছি পুজো দিতে, আমার বড়মশাই আর আমি। তো চলো মন্দিরে, এইখানে তো ব্রাহ্মণ থাকে না, নিজেরা নিজেদের পুজো দিতে হয়। তো সকাল সকাল চান করে চলে এসেছি। আর এত পরিমাণে রোদ উঠেছে, ঠিক মতন ভিডিও করতে পারলাম না, আমার শরীরটা ভালো নেই, সেই জন্য পুজো দিতে এসেছি। তো আমার মানে তোমাদের দাদাভাই পুজোটা দিবে। তো এখানে দেখো পুজোটা দেওয়ার পরে এখানে সব কিছু রাখা আছে, পুজো দিয়ে নারকেল ফাটিয়ে, এখানে শুধু নারকেল ফাটানো হয়, নারকেল ফাটিয়ে ধূপ জ্বালিয়ে দিতে হবে। আর এখানে দেখো ঠাকুর ঘরটা সবসময় তালা মারা থাকে। সবাই এই পুজো দিয়ে নারকেল ফাটিয়ে এখানে সব কিছু রাখা আছে, সিঁদুর আর চন্দন সব কিছু রাখা আছে, নিজেরা নিজেদের মতন নিয়ে চলে যেতে হবে। এখন তোমাদের দাদাভাই নারকেলটা ফাটাবে, সেই জন্য প্রণাম করে নিচ্ছে, আমি একটু ভিডিও করে দিচ্ছি। তো দেখো চারপাশটা কত সুন্দর লাগছে, মানে মেন রোডের পাশে মন্দিরটা। তো সেইখানে প্রণামীর বাক্স আছে, এখানে প্রণামী পয়সাটা রেখে দিচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো বলবে বন্ধুরা। সবাইকে বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো।